হাদিসের ভিতরে তিন ধরনের তওবা পাওয়া যায়। একেবারে শর্টকাটে তওবা হচ্ছে আস্তাগফিরুল্লাহ, ছোট্ট তওবা। আস্তাগফিরুল্লাহ মানে হে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, এটা সবথেকে ছোট তওবা। আরেকটা তওবা হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হাদিসের ভিতরে এই তওবার কথা আসছে। এই তওবা কেউ যদি পড়ে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে তা মাফ করে দেবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়। এজন্য এই তওবাটা আমরা তওবার নিয়তে, গুনাহ মাফের নিয়তে সবাই আমার সাথে একবার বলি, আস্তাগফিরুল্লাহাল্লাযী 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 লা ইলাহা ইল্লা হুয়াল ইল্লা হুয়াল হাইয়ুল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাআলা আমাদের সবার গুনাহকে মাফ করেছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটা তওবা আছে সাইয়্যিদুল ইস্তিগফার, এটা হচ্ছে সবথেকে বড় তওবা। সাইয়্যিদুল ইস্তিগফার হচ্ছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দিনে একবার সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, ওই দিনে যদি সে মারা যায়, রাসূল বলেন সে জান্নাতি। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফার, এই ইস্তিগফার যেটা পাঠ করেছে, এটা যদি কেউ রাতে পাঠ করে, ওই রাতে যদি সে মারা যায়, সে জান্নাতি। সুবহানাল্লাহ। জন্য আমরা যারা ইয়ং আছি, মুরব্বি যারা আছি, অনেকে তো মুখস্থ করতে কষ্ট হয়ে যাবে, যদি করে দেখে পড়ব প্রতিদিন একবার, রাতে একবার। যারা ইয়ং আছে তারা চেষ্টা করলে মুখস্থ করতে পারবো, যারা ভাইরা আছে এটাকে মুখস্থ করে আমরা সব আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রতিদিন 100 বার করে ইস্তিগফার পড়ো। আল্লাহ রাসূল পড়তেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, তারপরে প্রতিদিন 100 বার করে আল্লাহর কাছে তওবা করতেন, ইস্তিগফার করতেন। যেন কমসে কম প্রতিদিন একবার হইলেও ইস্তিগফার পড়ো। এরপর আসছে আমরা যখন আল্লাহর কাছে দোয়া করব, তখন বিশেষ করে দুরূদ শরীফ পড়া। দুরূদ শরীফ যদি না পড়া হয়, তবে ওই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। যখন দোয়া করা হবে তখন আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে, আল্লাহ তাআলার বরকত নিয়ে আলোচনা করতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করতে হবে। মাশাআল্লাহ, আমরা মজলিসের শুরুতে সবাই দুরূদ পাঠ করছি। দুরূদ পাঠ করলে লাভ আছে। আল্লাহ রাসূল বলেছেন, মান সাল্লা আলাইহি ওয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি আমি নবীর উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ। আর যাদের আমলনামায় দুরূদ বেশি থাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আগে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ।